আগামী 24 এবং 25শে নভেম্বর আইপিএল এর মেগা অকশন কিন্তু হতে চলেছে সৌদি আরবের জেদ্দা শহরে। তো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু তারা তাদের নিজেদের মতন করে তারা স্ট্র্যাটেজি তৈরি করছে যে কোন কোন প্লেয়ারকে তারা অকশনে কিনবে, এবং তারা তাদের পুরনো যে কোর টিম, সেই কোর টিমটাকে তারা ধরে রাখতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে। এবং ফ্যান্সদের মধ্যে একটা কিন্তু উত্তেজনা পারদ চড়ছে যে তারা তাদের যে ফেভারিট প্লেয়ার, সেই ফেভারিট প্লেয়াররা কিন্তু তাদের সেই ফেভারিট ফ্র্যাঞ্চাইজিতে তারা ফেরত আসবে নাকি অন্য কোনো টিমে যাবে, সেই নিয়ে কিন্তু অনেক জল্পনা আলোচনা সবকিছু চলছে যে কোন প্লেয়ার কোন টিমে যাবে, এই নিয়ে কিন্তু অনেক আলোচনা জল্পনা সবকিছু চলছে। তো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তারা তাদের নিজেদের মতন করে নিজেরা কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করছে যে কাদেরকে টিমে নেবে এবং কাদেরকে ধরে রাখবে। একে না পেলে বির দিকে যাবে, বি কে না পেলে সির দিকে যাবে, এই নিয়ে কিন্তু তারা তাদের নিজেদের মতন করে স্ট্র্যাটেজি তৈরি করছে। এবং যদি আমরা দেখি যে কে কে আর কিন্তু কয়েকদিন আগে তারা নাইট রাইডার্স ফ্যান্সদের নিয়ে কিন্তু একটা মক অকশন তারা করেছিল। তো সেখানে কিন্তু 5টা ফ্যান্স টিমকে কিন্তু তারা অ্যালাউ করেছিল, এবং 5টা ফ্যান্স টিম থেকে কিন্তু তারা একটা মক অকশন প্লেয়ার কিন্তু তারা তৈরি করেছে। যদি 5টা যে ফ্যান্স টিমের নাম কিন্তু দেওয়া হয়েছে যে পার্পল নাইটস, রেগাল নাইটস, নোবেল নাইটস, গোল্ডেন নাইটস এবং থান্ডার নাইটস। তো এই 5টা সব কিন্তু ফ্যান্স কে কে আর ফ্যান্স যারা ছিল তারা কিন্তু অংশগ্রহণ করেছে এই মক অকশনে, মানে এটা একটা রিহার্সাল অকশনের মতো। তো এই 5টা টিম থেকে কিন্তু 5টা টিম এক একটা তারা টিম তৈরি করেছে, এবং মক অকশনের মতন কিন্তু একটা মক অকশনে তারা তাদের মতন করে টিম তৈরি করেছে। করে কিন্তু তাদের সেই 5টার মধ্যে থেকে কিন্তু একটা ফাইনাল টিমকে কিন্তু বিজেতা হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং তারা তাদের মতন করে টিম তৈরি করেছে। তো সেই বিজেতা যদি দেখি যে গোল্ডেন নাইটস বলে একটা টিম ছিল, তারা কিন্তু তাদের টিমটা সব থেকে তারা যে প্লেয়ার গুলো সিলেক্ট করেছিল এবং মক অকশনে তারা যে প্লেয়ারকে তারা কিনেছিল, সেই ফ্যান্সদের ভোটিং হিসাবে ভোটের বিচারে কিন্তু সেই টিমটাকে সব থেকে বেস্ট টিম হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং তারা কিন্তু এই মক অকশনের বিজেতা হয়েছে। তো সেই গোল্ডেন নাইটস যে ফ্যান্স টিম ছিল তারা কিন্তু কাদের নিয়েছে, যে যদি আমরা দেখি যে কোন কোন প্লেয়ারকে তারা রেখেছে, তো যদি দেখি যে কে আর কিন্তু 6জন প্লেয়ারকে কিন্তু রিটার্ন করেছে। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, হর্ষিত রানা এবং রমনদীপ সিং। তো এই 6জনকে কিন্তু রিটার্ন করেছে। এরাই 6জনে কিন্তু প্রকৃত তারা প্লেইং 11-এ থাকবে, বাকি কিন্তু আরো 5জন থাকছে এবং আরো অন্যান্য প্লেয়ারকেও নিতে হবে। তো আইপিএল এর নিয়ম অনুযায়ী মিনিমাম 18জন প্লেয়ারকে নিতে হবে এবং ম্যাক্সিমাম 25 প্লেয়ারকে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু প্লেয়ার নিতে হবে, তার মধ্যে কিন্তু 8জন ফরেন প্লেয়ার থাকবে এবং বাকি সবাই কিন্তু ইন্ডিয়ান ক্যাপ্ট এবং আনক্যাপ্ট মিলিয়ে। তো সেই গোল্ডেন নাইটস ফ্যান্স এর টিম তারা যদি মক অকশনে তারা টিম তৈরি করেছে, যদি আমরা দেখি যে সুনীল নারায়ণ, জ্যাক ফ্রেসার, যে গত বছর দিল্লি ক্যাপিটালস এর হয়ে কিন্তু ঝড় তুলেছিলেন অস্ট্রেলিয়ার সেই আনক্যাপ্ট প্লেয়ার, তিনি এখন কিন্তু ক্যাপ্ট হয়ে গেছেন অস্ট্রেলিয়ার হয়ে, এখন ন্যাশনাল টিমে খেলছেন। তো জ্যাক ফ্রেজার তাকেও কিন্তু এই টিমে নেওয়া হয়েছে। এবং তারপরে যদি দেখি অঙ্কুশ রাঘবংশী, ঋষভ পান্ত ঋষভ পান্তকে এই টিমের ক্যাপ্টেন করা হয়েছে। রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল অবশ্যই থাকছেন। রমনদীপ সিংও অবশ্যই তাকে রিটার্ন করা হয়েছে, এবং মিচেল স্টার্ককে নেওয়া হয়েছে। হর্ষিত রানা, টি নটরাজন, বরুণ চক্রবর্তী রিটার্ন, মনীষ পান্ডে, অনুজ রাওয়াত, জনি ব্যারেস্টো, উমরান মালিক, অনুকূল রয়, লিভিংস্টন, সাই কিশোর, রম্মান পাওয়েল, নান্দ্রে বার্গার এবং সাকিব হোসেন। এই 21 জনের কিন্তু একটা লিস্ট তারা তৈরি করেছে, এবং মক অকশন উইনার টিম এরাই গোল্ডেন নাইটস।
তো এরা যে টিমটা তৈরি হয়েছে, তো সেটা ফ্যান্সদের বিচারে কিন্তু এই টিমটাকে বিজেতা করা হয়েছে। তো এখানে যদি দেখি এরা মানে ঋষভ পান্তকে ক্যাপ্টেন করেছে। ঋষভ পান্তকে নিয়ে যদি বলি, ঋষভ পান্তকে কিন্তু কেকেআর এর পক্ষে পাওয়াটা অনেক মুশকিল হবে। এইবারের আইপিএল এর ইতিহাসে, আইপিএল সেই 2008 থেকে শুরু হয়েছে, আইপিএল এর ইতিহাসে কিন্তু ঋষভ পান্ত ঋষভ পান্ত কিন্তু আমার প্রেডিকশন অনুযায়ী ঋষভ পান্ত কিন্তু আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ বিক্রেতা প্লেয়ার হতে চলেছে। এর আগে কিন্তু গত বছর মিচেল স্টার্ক তিনি 24.75 কোটি টাকায় কিন্তু কেকেআর তাকে কিনেছিল। এটাই কিন্তু আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি দামি খেলোয়াড় তিনি, মিচেল স্টার্ক। কিন্তু এইবারে যা পরিস্থিতি তাই দেখে মনে হচ্ছে যে ঋষভ পান্ত কিন্তু সেই রেকর্ডটাও ব্রেক করে দেবে। 30 কোটি, 25 থেকে 30 কোটি ক্রসও হয়তো করতে পারে ঋষভ পান্ত। কারণ ঋষভ পান্তকে নেবার জন্য কিন্তু অনেক টিম তারা একেবারে তৈরি হয়ে আছে, একমাত্র দিল্লি ক্যাপিটালস ছাড়া। কারণ দিল্লি ক্যাপিটালস এর সঙ্গে তার একটা বিচ্ছেদ হয়ে গিয়েছে, তাই দিল্লি ক্যাপিটালস তাকে নেবে না। বাকি কিন্তু পাঞ্জাব কিংস তারা মানে একেবারে মনস্থির করে নিয়েছে ঋষভ পান্তকে নেবার জন্য। কেকেআরও কিন্তু চাইছে ঋষভ পান্তকে, কিন্তু কেকেআর এর কাছে একটা লিমিট পার্স আছে, 51 কোটি টাকা আছে। সেই তার মধ্যে কিন্তু তারা যদি 30 কোটি টাকা যদি ঋষভ পান্তের দাম হয়, তাহলে কিন্তু তারা পারবে না। তো তারা কিন্তু কেকেআর একটা চেষ্টা করবে, যদি 20 কোটি বা 18-17 কোটি টাকার মধ্যে যদি ঋষভ পান্তকে পাওয়া যায়, তারা চেষ্টা করবে। যদি না হয়, সেটা যদি ক্রস হয়ে যায়, তারা ছেড়ে দেবে। এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারাও কিন্তু ঋষভ পান্তকে নেবে বলে একটা তারা ঠিক করেছে। এবং চেন্নাই সুপার কিংস তারাও চাইছে যে ঋষভ পান্তকে নেওয়ার জন্য। তো সব মিলিয়ে কিন্তু 4-5টা টিম তারা ঋষভ পান্তকে চাইছে, এবং সবকিছু কিন্তু নির্ভর করে টাকার উপর, কে কত দূর যেতে পারবে সেই অনুযায়ী কিন্তু সেই টিম নিতে পারবে। তো এর মধ্যে কিন্তু সব থেকে এগিয়ে আছে পাঞ্জাব কিংস, কারণ তাদের কাছে বিশাল একটা টাকার পরিমাণ আছে, 110 কোটি। তো তারা কিন্তু সব থেকে এগিয়ে আছে ঋষভ পান্তকে নেওয়ার জন্য। এই টিমে আর একজন যদি দেখি, মিচেল স্টার্ক। মিচেল স্টার্কে কেকেআর কিন্তু রিটার্ন করেনি, এবং এই টিমে কিন্তু মিচেল স্টার্ককে রাখা হয়েছে। মিচেল স্টার্ককে পাবে কিনা কেকেআর, এটা নিয়েও কিন্তু একটা সন্দেহ আছে। মিচেল স্টার্ক গত বছর 24.75 কোটি টাকায় বিক্রি হয়েছিল এবং কেকেআর কিনেছিল। তো এইটাই কিন্তু আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দামে, বেশি দামে বিক্রেতা প্লেয়ার মিচেল স্টার্ক। কিন্তু এবছর কেকেআর তাকে রিলিজ করে দিয়েছে, এবং যে শোনা যাচ্ছে কেকেআর তাকে একটা নেওয়ার চেষ্টা করবে, যে কেকেআর এর যে লিমিট একটা পার্স আছে, সেই লিমিটের মধ্যে যদি কেকেআর যদি 15 বা 20 কোটি টাকার মধ্যে যদি মিচেল স্টারকে পাওয়া যায়, তাহলে তারা চেষ্টা করবে। তার বেশি যদি ক্রস হয়ে যায়, তাহলে কিন্তু কেকেআর সে আর অকশনে তারা মিচেল স্টার্কের দিকে কিন্তু ইন্টারেস্ট দেখাবে না। তারপরে যদি দেখি যে বাকি সবাই ঠিক আছে, কিন্তু সব থেকে মানে একটা হয়রান করার মতন একটা যে এখানে কিন্তু এরা ফিল সার্টকে কিন্তু রাখেনি, যে এটা একটা দুর্ভাগ্য। এবং দুর্ভাগ্য দুর্ভাগ্য যে যারা এই টিমটা সিলেক্ট করেছে বা ফ্যান্সদের বিচারে এটাই কিন্তু বিজেতা হয়েছে, এই টিমের মধ্যে কিন্তু মিচেল স্টারকে কিন্তু সরি ফিল সার্টকে কিন্তু রাখা হয়নি। যে ফিল সার্ট গত বছর কেকেআর কে চ্যাম্পিয়ন করার পেছনে কিন্তু তার বড় অনেক বড় হাত আছে, সেই ফিল সার্টকে কিন্তু এখানে রাখেনি, সেটা কিন্তু দুর্ভাগ্য একটা। এবং আরেকজনের কথা যদি বলি, জ্যাক ফ্রেজার, যে গত বছর দিল্লি ক্যাপিটালস এর হয়ে ওপেনিং করে একেবারে মানে তাণ্ডব চালিয়েছিল, দিল্লি ক্যাপিটালস তাকে রিটার্ন করেনি। এটা মানে দিল্লি ক্যাপিটালস এর হয়তো একটা বড় ভুলও হতে পারে, যে তাকে রিটার্ন করা উচিত ছিল, কিন্তু তাকে রিটার্ন করেনি। কারণ গত বছর তিনি ওপেনিং এ যে ধরনের একটা পারফরমেন্স করেছিলেন, যে জ্যাক ফ্রেজার আর টিস্টন টপস, এরা দুজনে কিন্তু দিল্লি ক্যাপিটালস এর হয়ে মানে দুর্দান্ত পারফরমেন্স করেছে, একদম ঝোড়ো ইনিংস মানে তাণ্ডব চালিয়েছিল। সে দিল্লি ক্যাপিটালস কিন্তু টিস্টন টপসকে কিন্তু রিটার্ন করেছে, কিন্তু জ্যাক ফ্রেজারকে রিটার্ন করেননি। তো যার ফলে কিন্তু জ্যাক ফ্রেজারের যে পারফরমেন্স গত বছর আইপিএল এ তিনি করেছিলেন, তাই সেই অনুযায়ী কিন্তু তার দাম অনেকটা বাড়বে এবছর আইপিএল অকশনে, এটা কিন্তু শিওর। তো একে পাওয়া কতটা সহজ হবে কেকেআর এর জন্য, সেটা কিন্তু অনেকটা মুশকিল।
যে আরেকজনের নাম যে জস বাটলারের নাম কিন্তু কেকেআর এর সঙ্গে শোনা যাচ্ছিল, যে রাজস্থান রয়্যাল জস বাটলারকে কিন্তু রিলিজ করে দিয়েছে, এবং কেকেআর যে এমন একজনকে চাইছিল যে তিনি ওপেনিং করবে, উইকেট কিপিং করবে, প্লাস ক্যাপ্টেন্সি করবে। তো সেই রকম প্লেয়ারে কিন্তু একটা আদর্শ প্লেয়ার কেকেআর এর জন্য ছিল জস বাটলার। এই টিমে কিন্তু সেই জস বাটলারের কিন্তু নাম গন্ধ কিচ্ছু নেই, এখানে কিন্তু রাখা হয়নি। এটা কেন রাখা হয়নি, কি কারণে, আমি বুঝতে পারছি না এটা। আর এটা জস বাটলারের রাখা দরকার ছিল, কিন্তু এখানে রাখেনি। বাকি সব প্লেয়ার ঠিক আছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন ঋষভ পান্তকে অত সহজে কিন্তু পাওয়া যাবে না। ঋষভ পান্তকে পেতে গেলে কিন্তু অনেক টাকা পকেট থেকে কিন্তু খসাতে হবে, এটা কিন্তু শিওর। সেই টাকা খসাবার মতন এখন যা পরিস্থিতি, সেটা কিন্তু পাঞ্জাব কিংস এর কাছে আছে। কেকেআর এর কাছে সেই টাকা খসাবার মতন কিন্তু পরিস্থিতি নেই। তাই তারা একদম ঋষভ পান্তের উপরে যদি তারা প্ল্যান করে থাকে, তাহলে কিন্তু তাদের আর একটা প্ল্যান ভাবা উচিত, যে ঋষভ পান্তকে না পেলে তারা কোন দিকে যাবে, সেইটা অবশ্যই তারা তৈরি করা উচিত। কারণ ঋষভ পান্তকে কিন্তু অত সহজে পাবে না। এই আইপিএল এর ইতিহাসে 2008 থেকে আইপিএল হচ্ছে, আইপিএল এর ইতিহাসে কিন্তু আমার প্রেডিকশন এটা, যে ঋষভ পান্ত এবছর কিন্তু সব রেকর্ড ভেঙে দিয়ে কিন্তু আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি দামি প্লেয়ার হতে চলেছে ঋষভ পান্ত। এটা কিন্তু শিওর, এটা আমি বলছি, এটা লিখে রাখুন, এইটাই হবে, যে ঋষভ পান্তের চাহিদা কিন্তু প্রচুর। কারণ যে টিম তাকে নেবে উইকেট কিপিং প্লাস ক্যাপ্টেন্সি করাবে, তো সেই অনুযায়ী কিন্তু 4-5টা টিম তারা কিন্তু একেবারে নেওয়ার জন্য তারা তৈরি হয়ে আছে। কিন্তু সবকিছু টাকার উপরে সবকিছু নির্ভর করছে, যে কে কত দূর পর্যন্ত দৌড় দিতে পারবে, সেই অনুযায়ী কিন্তু ঋষভ পান্ত সেই টিমে যাবে।